পুষ্যবরা আমাদের এই বসুন্ধরা। আমরা চলে এসেছি ইমন মাস্টারের বাগানে, ফলজ বাগানে। এখানে আমলকি থেকে শুরু করে আমলকি, বহেরা, পেঁপে, কলা, বেশিরভাগই সবজি কলা এবং বিভিন্ন ফলের গাছ। আমরা এই ফলের গাছে করতেছি লাল পেয়ারা। এটা লাল পেয়ারা। এটা পেয়ারা কি ধরছে? হ্যাঁ, এবার ধরছিল, পেয়ারা ধরছিল। খাইছেন? হ্যাঁ, খাইছি। এটা কি গাছ? এটা কাঁঠাল গাছ। কাঁঠালের জাত কি? এই কাঁঠালটা আমাকে বললো, নার্সারিতে কিনছিলাম, কি জানি থাই কাঁঠাল নাকি 12 মাসই হইব বললো, জানি না। পরে 12 মাসি কাঁঠাল হইলো। আসলে গাছটা সুন্দর আছে, গাছটা দেখার মতন গাছ। ইনশাল্লাহ এই গাছটা বড় বড় কাঁঠাল ধরবে, এটি প্রত্যাশা করি। তারপরে চালতা গাছ, হর্তকি। তারপর ওটা একটা কাঁঠাল গাছ, ওটা আম গাছ আছে, 4টা আম গাছ। আর কি কি গাছ লাগাইছেন এই গাছে? আমার কলার বাগান। মূলত এখানে আমি কলা গাছগুলি আমার বেশি, সবগুলো সবজি কলা। সবগুলো সবজি কলা। বিড়ালটা আসো, বিড়াল আসো, আসো। এই পাশে আছে কাঁচকলা। কাঁচকলা আছে, সবজি কলা আছে। এটা কি বাণিজ্যিকভাবে লাগাইছেন? বাণিজ্যিক বলতে না, এটা আসলে আমার বাগান করা আমার শখ। শখ নাকি? টায়ার্ড থাকলে রেস্ট নেয়। আমি আমার যেহেতু আমি শিক্ষক, এক সপ্তাহ আমি যখন টিচিং দিতে নিজেকে খুব আমার টায়ার্ড লাগে, তখন আমি সপ্তাহে আমি আমার বাগানে এসে যখন কাজ করি, নিজেকে আমি খুব শান্তি পাই। আর শান্তির জন্যই করা। এখান থেকে ফল টল যা হয় নিজে খাই, বন্ধু বান্ধব যারা মন সাথে দিই। এটাই আসলে বিক্রি করে মুনাফা অর্জন করাটা আমার টার্গেট না। ধন্যবাদ। তারপরে আমরা দেখছি বিদেশে পাখির জন্য গাছ বরাদ্দ রাখে। হ্যাঁ, তারপরে জন্য অবশ্যই এই যে এখানে পেঁপে গাছটা আমি দেখলাম, একটা পেঁপে, পাকনা পেঁপে অর্ধেক খায় পাখি রেখে গেছে। একটা পেঁপে, ওই যে আমার পেয়ারা, প্রচুর পেয়ারা ধরছিল, এগুলো পাখি খায়। মানুষের জন্য বরাদ্দ রাখেন? মানুষও খায়, যার যার গাছ ফল হোক, যার নসিবে আছে, যার কিসমত আছে সে খাবে। না, আমাদের দেশে তো অনেকে নিজের মনে করে খায়, যেমন চোর ডাকাত, এরকম কোনো সমস্যা আছে? না, চোরও তো মানুষ। আমার কথা হলো ও নিয়ে খাক, সমস্যা নেই। আমি খাওয়ার জন্য করছি, ওর যদি নিয়ে খাইতে পারে খাক, ওর কিসমত থাকলে খাইতে পারে। ওর আগে যদি আমি লিয়ে যাই খাইতে, তাহলে তো আমারই বিষয়টা, তার সাথে আমার কম্পিটিশন। তা ঠিক, অবশ্যই। এটা কি গাছ দেখতেছি? একটা ছোট গাছ। এটা ডালিম গাছ না? এইখানে তো দাদের কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। সেই বিখ্যাত কবর কবিতা। আসলে আমরা বিড়ালটা আমাদেরকে ভালোবাসে। এখন যাবত বিড়ালটা আমাদের সাথে কুকু বসে দিচ্ছে। আসো আসো আসো, কিছু খাবা? কিছু খাবা? কি খাবা? হ্যাঁ, আসলে বিড়ালটা কিছু আনন্দ করছিল। আমি মনে করতেছে কি জানি খাওয়ান দিব। কি খাওয়ান দিব রে? কি খাইবা? এই দেখো কতটুকু গাছ। হ্যাঁ, এই দেখো ছোট ছোট গাছ। আসলে সবই গর্ভবতী। আসলে যেহেতু মাটিগুলা বেলে মাটি, যার কারণে আমার সবজি কলা গাছ যথেষ্ট শক্তি ছিল। কিন্তু যখন এই যে খরালি সিজন শুরু হয়ে গেল, তখন দেখা গেছে কি এগুলোর জোর কমে গেছে। যার কারণে বয়সের কারণে বাচ্চা দিচ্ছে, মানে কলার থোর ফালাচ্ছে, কিন্তু অত বড় ছড়া হবে না, কলাগুলো অত পুষ্টিকর হবে না। এটা অপুষ্টিকর হবে, কিন্তু কলাগুলো বড় হবে না। এইগুলো ভিটামিন খাওয়া দরকার। ভিটামিন যে খাওয়া, গোড়ায় তো মাটি নেই, রস নেই। এই পানি দিতে হবে? পানি প্রচুর পানি লাগবে, এত পানি দেওয়া যাবে না, যেহেতু আমি কাছে থাকি না, দেওয়া সম্ভব না। তো থাকুক আবার বর্ষার প্রাকৃতিক পানির উপর নির্ভরশীল। আমি চিন্তা না করছি এখানে আমি একটা ছোট্ট একটা ঘর উঠাবো, দোতলা ঘর উঠাবো। হ্যাঁ, ঘর উঠাবো এখানে একক একটা ফ্যামিলি থাকার জন্য। উঠানোর পরে এখানে কল গাড়বো, কল গাড়বো একদম থাকতে দেবো, তাতে এগুলো বাগানের মতো থাকবে, যাতে এগুলো দেখাশোনা করতে পারি। আমরা দেখলাম কলা গাছ, এবং কলা গাছের পাশে দইঞ্চা গাছের বাগান করছে কারা জানি। না, দইঞ্চার বাগান করতে না, এটা হলো চাষ, দইঞ্চা চাষ। আর আমাদের পাশে একটা জঙ্গল দেখতেছি, মহাবন, আমাজনের মতন। আসলে মানুষ অল্প একটু জমি কিনে তাদের বাড়ি করার জন্য স্বপ্নের নীড়, সেই হিসাবে এই যে আমরা দেখতেছি জমিটা একটা বাই, এটা কিছুই করে নাই। এটাও মনে হয় 7% না? এটা 7%। আমার বন্ধু সাহায্য নিচ্ছে, এক সমান প্লট, এই প্লট এইগুলো সমান সমান প্লট। যাক দর্শক, আমরা মুন্সিগঞ্জের সদর উপজেলা, গ্রামের নাম কি? এটা কাটাখালী, এটা দেওবুক মৌজা।
দেহবুক মৌজা। দেওবো মোট কথা আমরা মুন্সিগঞ্জ সদরে আছি, পৌরসভার ভিতরে কিছুটা দূরে ফসলের জমিতে। এখানে আসলে দেখার মতন পরিবেশ এখনও গড়ে ওঠে নাই, ভবিষ্যতে উঠবে, কারণ এখানে সব হচ্ছে বালু ধূসর পরিবেশ। এক সময় হয়তো আইসা পড়ব এবং আমাদের যেই স্বপ্নের যাত্রা মানে গড় এখানে উঠবে এবং এখানেও লোকারণ্য হয়ে যাবে একদিন। এই বালুময় প্রকৃতি সবুজে ঢেকে যাবে। ধন্যবাদ সকলকে কলাগাছের বাগান থেকে।